কঠিন পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করা যায় তার স্বাদ আলাদা। আর চিটিংবাজি করে মিথ্যে কথা বলে যে অর্থ উপার্জন হয় তা চিরকাল আপনার সঙ্গে থাকে না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মিথুন রাশির আগত ডিসেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি। তাদের কর্ম, তাদের অর্থ, তাদের বিদ্যা, প্রেম বা ভালোবাসার জীবন, বিবাহিত জীবন, লাভ রিলেশন, তাদের পিতামাতা, তাদের শত্রু, সন্তান, শরীর স্বাস্থ্য, ভাগ্য, কর্ম, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করব। তাই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলবো যার দ্বারা মিথুন রাশিদের জীবনে যে সমস্ত সমস্যা আসবে সেগুলো এড়িয়ে যাওয়া যায়। তবে সবার আগে বলবো, আপনি যদি মিথুন রাশি হন, আপনি অবশ্যই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মিথুন রাশির আগত ডিসেম্বর মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমে আপনি হচ্ছেন মিথুন রাশি, আপনি কালপুরুষের রাশি চক্রের তৃতীয় রাশি, থার্ড রাশি। আপনার রাশির মালিক হচ্ছেন স্বয়ং রাজকুমার বুধ। এবার আসুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর আপনার রাশির দ্বিতীয় কর্কটে অবস্থান করছে স্বয়ং মঙ্গল। আপনার রাশির তৃতীয় সিংহ রাশি ফাঁকা, চতুর্থে কন্যায় অবস্থান করছে কেতু, পঞ্চম তুলা ফাঁকা, ষষ্ঠে বৃশ্চিকে অবস্থান করছে রবি এবং বুধ। 15 ডিসেম্বর রবি আপনার ষষ্ঠ স্থান থেকে প্রবেশ করবে সপ্তম স্থানে। এরপরে ষষ্ঠ স্থানে রবি বুধ অবস্থান। 15 ডিসেম্বরের পর রবি প্রবেশ করবে আপনার রাশির সপ্তম স্থানে। আর যথারীতি শুক্র বসে আছে আপনার রাশির স্থানে, শনি বসে আছে নবম স্থানে, রাহু বসে আছে দশম স্থানে। এবার আসুন শুরু করা যাক মিথুন রাশি। আপনার শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে যারা দরকার, শরীর স্বাস্থ্য নির্ভর করে আমাদের ইমিউনিটি পাওয়ারের উপর। আমাদের ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে খুব বেশি রোগ ব্যাধি আমাদের সামনে আসতে পারে না, রোগ ব্যাধি এলেও আমাদের শরীরকে কাবু করতে পারে না। আর মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক শরীর স্বাস্থ্য অর্থাৎ ইমিউনিটি পাওয়ার নির্ণয় করা হয় রাশি থেকে, রাশির অধিপতি থেকে। আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং রাজকুমার বুধ, যে বুধ বসে আছে আপনার রাশির অধিপতি বুধ অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান হচ্ছে রাশিচক্রের জ্যোতিষশাস্ত্রের একটি অশুভ স্থান, কারণ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ অর্থাৎ 6, 8, 12 এই তিনটি ঘরকে রাশিচক্রের অশুভ স্থান ধরা হয়। আর এই স্থানে আপনার রাশির অধিপতি বুধ ষষ্ঠে অবস্থান করায় আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষভাবে ভুগতে হবে। তাই আমি বলবো, আপনি যদি মিথুন রাশি হন, পুরো ডিসেম্বর মাস ভোর শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, কারণ বুধ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে, এটা মোটেই শুভজনক নহে। এছাড়াও বুধের অবস্থান অবশ্যই এখানে শত্রুক্ষেত্রে, এর ফলে আপনার বিশেষ করে নার্ভের প্রবলেম আসতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম আসতে পারে, বিশেষ করে মাথা ধরা, হেডেক এই ধরনের সমস্যা আসতে পারে। এছাড়াও কারোর আবার নানা ধরনের মানসিক চাপ, মানসিক টেনশন, মানসিক অস্থিরতা এই ধরনের রোগ ব্যাধি আপনার আসতে পারে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো, এখানে আপনার রাশিতে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, অর্থাৎ আপনার রাশিতে কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকায় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে শরীর স্বাস্থ্য নিয়ে।
কারণ বর্তমানে সিজন চেঞ্জ চলছে, সর্দি কাশি জ্বর জ্বালাও হতে পারে, সেই ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে বলবো মিথুন রাশি। দ্বিতীয়, এরপরে আলোচনা করি আপনার বিদ্যা, অর্থাৎ যারা মিথুন রাশির বিদ্যার্থী শিক্ষার্থী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ক্ষেত্রে তারা বিদ্যা শিক্ষা কেমন হবে, অর্থাৎ বিদ্যায় কতটা উন্নতি করতে পারবে, আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো, বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। পঞ্চম স্থান অর্থাৎ মিথুন রাশির পঞ্চম স্থান হচ্ছে তুলা রাশি। আপনার পঞ্চমপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, আর শুক্র বসে আছে আপনার রাশির অষ্টম স্থানে মকরে। এটা কিন্তু মোটেও শুভজনক নয়। আমি আগেই বললাম 6, 8, 12 এই তিনটে স্থান ফলিত জ্যোতিষে অশুভ। এই স্থানের গ্রহরা বলহীন হয়ে যায়, এই স্থানের গ্রহরা সেভাবে শুভ ফল দিতে পারে না। আর আপনার পঞ্চম হাউসের অধিপতি শুক্র বসে আছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে। এর ফলে আপনার বিশেষভাবে আপনার বিদ্যাক্ষেত্রে সমস্যা আসতে পারে, বিদ্যায় বাধা বিপত্তি আসতে পারে। এছাড়াও আপনার বিদ্যায় মনোযোগ ডাইভার্ট হতে পারে। আপনি মিথুন রাশি, আপনি পড়তে চাইছেন, আপনি ওকালতি স্টুডেন্ট, আপনি ডাক্তারি স্টুডেন্ট, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আপনি কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, যেই হন, আপনি পড়তে বসলেই আপনার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে পঞ্চমপতি অষ্টমে থাকা। এছাড়াও বলবো আপনার রাশি দ্বাদশে বিদ্যাকারক ও বৃহস্পতি অবস্থান করার ফলে আপনার নানা দিক দিয়ে বিদ্যায় আপনার অসফলতা দেখা দিতে পারে। তাই যে সমস্ত মিথুন রাশি চাইছে ডিসেম্বর মাসে নতুন কোনো কোর্স করব বা নতুনভাবে কোনো আপনি কোর্স করবেন বা নতুন পড়াশোনা শুরু করবেন বা আপনি পরীক্ষায় বসবেন, নতুন কোনো পরীক্ষায় বা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের বলো ডিসেম্বর মাস থাক। ডিসেম্বর মাসে নতুন করে কিছু দেওয়া ঠিক হবে না। ডিসেম্বর মাসে আপনি বিভিন্নভাবে নিজেকে শিক্ষাক্ষেত্রে আরও বেশি অন্তর্নিহিত করুন, তাহলে শিক্ষায় আপনার নাম্বার কম আসতে পারে। এছাড়া বলবো, যেহেতু পঞ্চমপতি অষ্টমে আছে, তাই আপনার মনোযোগ দিতে পারবেন না, মনের মধ্যে অস্থিরতা আসবে। তবে বাকি সব ঠিকঠাকই আছে, অর্থাৎ যারা পড়াশোনায় মনোনিবেশ করবে তাদের ক্ষেত্রে অবশ্যই শুভজনক হবে। কিন্তু পড়াশোনা মনোযোগ ছাড়া অন্য কিছুতে মনোযোগ করলে হবে না মিথুন রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার সন্তান। সন্তানে দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি হচ্ছে আপনার স্বয়ং শুক্রাচার্য শুক্রদেব। তাই বলবো আপনার ক্ষেত্রে বিশেষভাবে আপনার সন্তানের দিকটা অবশ্যই বিশেষভাবে ভুগতে হবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সন্তানের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে, কেননা আপনার সন্তান মানসিক দিক দিয়ে অবশ্যই কিছুটা হলেও অস্থিরতা থাকবে। সন্তানের বিদ্যা অমনোযোগ আসতে পারে, সন্তানের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। সেদিক দিয়ে মিথুন রাশি আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়া বলবো আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল না হলে শরীরের দিক দিয়ে তার সমস্যা চলে আসতে পারে মিথুন রাশি। এরপরে আমি আসছি লাভ রিলেশন, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জীবন কেমন যাবে তারা যদি মিথুন রাশি অবস্থান করে। প্রথমে বলবো যে প্রেম দেখা হয় আপনার শুক্র গ্রহের ওপর, কারণ প্রেম কারক গ্রহ শুক্র। আর শুক্র এখানে আপনার ক্ষেত্রে অষ্টমে অবস্থান করায় আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটাও বিভিন্নভাবে অস্থিরতা থাকবে। আপনার যিনি বিশেষভাবে প্রেমের জায়গাটা দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট হতে পারে, দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দুজনের মধ্যে হতে পারে নানা ধরনের কমিউনিকেশন গ্যাপ। তাই প্রেমের ব্যাপারে দুজন অবশ্যই কিছুটা নিরাপদে থাকা দরকার। আপনি যদি
আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিক হন, তাই প্রেম ভাগ্য আপনার অবশ্যই কিছুটা হলেও হতাশাজনক। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার সঙ্গে ছলনা করতে পারে বা সে আপনাকে ভুল বুঝতে পারে, সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি মিথুন রাশি হন। এরপরে আমি আসবো আপনার পিতামাতা। পিতামাতা দেখা হয় দশম স্থান থেকে, আর আপনার রাশির দশম স্থানে বসে আছে স্বয়ং রাহু, আর দশমপতি বৃহস্পতি দ্বাদশে। তাই পিতার শরীর মোটেও ভালো যাবে না। পিতাকে নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে, কারণ পিতার শরীর স্বাস্থ্যের ওপরে আপনার বিশেষভাবে হতাশা আসতে পারে। এছাড়া পিতার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি করতে পারে, আপনার পিতা আপনাকে ভুল বুঝতে পারে, সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিক হন। আর সবচেয়ে বড় কথা, 15ই ডিসেম্বরের পর পিতার শরীর কিছুটা ভালো হবে। 15ই ডিসেম্বরের পর আপনি পিতাকে নিয়ে কিছুটা ভ্রমণে যেতেই পারেন মিথুন রাশি। এরপরে আমি আসছি মাতা। মাতা দেখা হয় রাশির চতুর্থ স্থান থেকে, আর আপনার রাশির চতুর্থ স্থান হলো কন্যা রাশি, আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। তাই মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, তবে কেতুর অশুভ অবস্থান মায়ের থেকে বিশেষভাবে কিছুটা অস্থিরতা পেতে হবে, কারণ যেহেতু আপনার কেতু অবস্থান করছে, কেতু কিন্তু আপনার ক্ষেত্রে শুভজনক হবে না। সেই বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতেই হবে মিথুন রাশি। স্বাস্থ্যের ব্যাপারে মায়ের সঙ্গে আপনার মতামত প্রদানের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে মিথুন রাশি। বাড়াবাড়ি পর্যায়ে হবে না, অর্থাৎ পিতামাতার শরীর খারাপ হলেও তা বাড়াবাড়ি পর্যায়ে কিছু হবে না আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার শত্রু। শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনি মিথুন রাশি, আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে স্বয়ং আপনার ষষ্ঠ স্থানে অবস্থান রবি এবং বুধ আপনার ষষ্ঠ স্থানে বসে আছে, এবং ষষ্ঠপতি মঙ্গল নিজ অবস্থায় আছে। তাই শত্রুতা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুরা আপনার ওপর তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে। সেই দিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম, কারণ তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্রে আপনার জীবনে খুব ক্ষতিকারক হতে পারে। তাই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করতেই হবে মিথুন রাশি। এছাড়াও ষষ্ঠ স্থানে রবি বুধের অবস্থান আপনার ধার দেনা কিছুটা বৃদ্ধি করতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে আমি আসব যে আপনার জীবন, অর্থাৎ মিথুন রাশিদের বৈবাহিক জীবন ডিসেম্বর মাসে কেমন যাবে। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান, অর্থাৎ সপ্তম হাউস থেকে। আর আপনার মিথুন রাশির সপ্তম স্থান হচ্ছে ধনু রাশি, আর ধনু রাশিরও দেবগুরু বৃহস্পতি বসে আছে দ্বাদশে। তাই এটা বলাই যায় আপনার ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে কিছুটা হতাশা থাকবে, আপনার পারিবারিক জীবনে সমস্যা থাকবে, আপনার পারিবারিক জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি থাকতেই পারে আপনি যদি মিথুন রাশি হন। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম, কেননা আপনার ক্ষেত্রে আপনার সপ্তম স্থান অধিপতি গ্রহ দ্বাদশে অবস্থান করায় আপনার যিনি হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আছেন, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে, যেই হোক, তার কিছুটা শারীরিক কষ্ট বোঝায়, তার কিছুটা মানসিক কষ্ট বোঝায়, তার কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম বোঝায়। আপনার ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রী ভালো হলেও তার অতিরিক্ত পরিশ্রম তাকে শরীরে নানা কষ্ট দেবে। এছাড়াও তার ভাগ্যাকাশে নানা ধরনের দুর্জয় নেমে আসতে পারে। তাই আপনার পার্টনার, যারা পার্টনারশিপ বিজনেস করে, তারা যেন পার্টনারশিপ বিজনেস ডিসেম্বরে না করে। এছাড়া যারা সাধারণভাবে একক কাজ কারবার করে, তারা যদি মিথুন রাশি হয়, সে আপনি কোন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক অবলম্বন করতেই হবে মিথুন রাশি। কারণ আপনার স্বামী বা আপনার স্ত্রীর ব্যবসা ক্ষেত্রে বা কর্মজগতে বা চাকরি ক্ষেত্রে সমস্যা আসতেই পারে।
এছাড়া বলো আপনাদের মধ্যেও কিছুটা পারিবারিক অশান্তি লেগে যেতে পারে। মাঝে মধ্যে ছোটোখাটো ব্যাপারে স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি, ছোটোখাটো ব্যাপারে একে অপরকে ভুল বোঝাবুঝি, ছোটোখাটো ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। কেননা আপনার রাশির অধিপতি, আপনার সপ্তমের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি অশুভ স্থানে আছেন। তাই বলবো যে আপনি বিশেষভাবে আপনার ফ্যামিলি লাইফ নিয়ে সচেতন থাকুন, যাতে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি না লাগে সেদিক দিয়ে সতর্ক থাকুন। এতে দেখবেন আপনার জীবনে অনেকখানি সমস্যার সমাধান হবে মিথুন রাশি। এরপরে আমি গুরুত্বপূর্ণ 3টে বিষয় নিয়ে আলোচনা করব। আমি ভাগ্য, ধর্ম বা কর্ম, এছাড়া এবং আপনার ব্যবসা। প্রথমে আসি ভাগ্য, কারণ কথায় আছে ভাগ্যই শেষ কথা বলে, অর্থাৎ ভাগ্য যা সহায় হয় সে যে কোনো জিনিসে সফলতার ধ্বজা বা পতাকা ওড়াতে পারে। আর আপনার নবম স্থান ভাগ্যস্থানে স্বয়ং শনিদেব মার্গী অবস্থায় রয়েছে, তাই এটা বলা যেতেই পারে মিথুন রাশি আর জয় খারাপ হোক, ভাগ্য কিন্তু আপনাকে তুখরভাবে সাহায্য করবে 2024 এই ডিসেম্বর মাসে আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে। আপনি কোনো নতুন প্রোগ্রাম করতেই পারেন, আপনি নতুন বাড়ি কিনতে পারেন, নতুন ফ্ল্যাট কিনতে পারেন। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে আপনার আয়ের যোগ যেমন আছে তেমন ব্যয়ের যোগই আছে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকবেন মিথুন রাশি। এরপরে বলবো যে মিথুন রাশি আপনার ক্ষেত্রে ভাগ্য সাহায্য আপনি পাবেন, তাই আপনি শুভ অনুষ্ঠানগুলো করতে পারেন, কিছু জায়গা জমি কেনার থাকলে কিনতে পারেন, ফ্ল্যাট কেনার থাকলে কিনতে পারেন। কারণ ভাগ্যের সাহায্য পেলেই তবে আপনি সব কিনতে পারবেন। ভাগ্যের সাহায্য না পেলে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু ভাগ্য আপনাকে বরাবরই সাহায্য করবে ডিসেম্বর মাস বরাবর, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে আমি বলবো কর্ম, আর আপনার কর্মস্থান দেখা হয় দশম স্থান থেকে, আর আপনার কর্মস্থানে বসে আছে স্বয়ং আপনার দশম স্থানে অবস্থান করছে স্বয়ং রাক্ষসে গ্রহ, রাক্ষসরাজ রাহু। রাহু দশমে অবস্থান এবং দশমপতি বৃহস্পতি দ্বাদশে মিত্রক্ষেত্রে অবস্থান আপনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনবে। কারণ রাহু যখনই আপনার ক্ষেত্রে দশম স্থানে অবস্থান করবে কর্মজীবনে কিছুটা হতাশা আনতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন, তাই কর্মজীবনে নতুন কাজকর্ম শুরু করতে যাবেন না। যারা চাকরি পায়নি তাদের বলবো আপনি ডিসেম্বর মাসে চাকরি প্রাপ্তির যোগ খুবই কম। এছাড়া বলবো যে আপনি অবশ্যই কর্মজীবনে যারা পেশাদার আছে তারা যদি মিথুন রাশি হয় তাদের ক্ষেত্রেও তো একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগের দ্বার খুলবেন। তবে এটা বলা যেতেই পারে যেহেতু আপনার দশমপতি দেবগুরু বৃহস্পতি, তাই এক্ষেত্রে আপনাকে বিশেষ সুবিধাজনক ফল দেবে। কেননা গুরু দ্বাদশে থেকেও আপনাকে বিশেষ সুবিধাজনক ফল দেবে। তবে এটা বলা যেতেই পারে কর্মজীবনে অস্থিরতা আপনার থাকবেই। তবে দশমে রাহু আপনার ক্ষেত্রে মানসিক উদ্বেগ, মানসিক চাপ অবশ্যই নতুনভাবে আপনাকে প্রদান করবে কর্মজীবনে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন মিথুন রাশি। এরপরে আমি আসছি আপনার ভাগ্য, কর্ম এবং ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে। আর মিথুন রাশি সপ্তম অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি, আর বৃহস্পতি বসে আছে আপনার রাশির দ্বাদশে। তাই সেক্ষেত্রে আপনার সব ব্যবসার অধিপতি গ্রহ বুধের অবস্থান সুবিধাজনক নয়, তাই ব্যবসা ক্ষেত্রে আপনার বহুত শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশিকে সতর্ক করলাম। এছাড়া বলবো মিথুন রাশি আপনার ব্যবসাতে অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে, সেদিক দিয়ে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। এছাড়া মিথুন রাশি যেদিক দিয়ে বলতে হবে যে আগত ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কি কি প্রতিকার করলে এই সমস্যাগুলোর সমাধান হবে।
প্রথমেই বলবো, আপনি প্রতিকার যদি জানতে চান তাহলে প্রথম যে প্রতিকার আপনাকে করতেই হবে, হনুমান চল্লিশা পাঠ করুন এবং রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করার চেষ্টা করুন। এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়া বলবো, আপনি বিশেষভাবে বুধের বীজ মন্ত্র জপ করুন, একদন্তী গণেশ, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন, গণপতি গান গণেশায় নমঃ, গণপতি গান গণেশায় নমঃ, এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো, আপনি একদন্তী গণেশকে পূজা অর্চনা করুন বুধবার দিন, বিশেষ করে লাড্ডু মোদক দিতে ভুলবেন না, আপনি যদি মিথুন রাশি হন। এছাড়াও বলবো, মিথুন রাশি আগত ডিসেম্বর মাসে আপনি শিশুদের মধ্যে অধিক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, কারণ একাধিক ক্ষেত্র থেকে আপনাকে উন্নতির মুখ দেখাবে। আপনি সূর্যদেবকে জল দেবেন এবং সূর্যোদয় অবশ্যই দেখবেন। এছাড়া সর্বশেষে বলবো, মিথুন রাশি আগত ডিসেম্বর মাসে আপনি বিশেষভাবে বুধের বীজ মন্ত্র লিখে দেবেন, বুধের বীজ মন্ত্র জপ করুন। আর আপনার ক্ষেত্রে বিশেষভাবে রাত্রিরে খাওয়া দাওয়ার পর বা দুপুরে খাওয়া দাওয়ার পর হাতের সঙ্গে পাটাও ধুয়ে নেবেন। এরপরে আপনার অনেকটা অশুভ প্রভাব কেটে যাবে, আপনি যদি মিথুন রাশি হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা নির্দিষ্ট কি করে কী চলবে তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমার অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।